হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আমি আপনাদেরকে আজকে দেখাবো অরাকল এনভায়রনমেন্ট সম্পর্কে। আসলে সফটওয়্যার মার্কেটে একেকজন একেকটা এনভায়রনমেন্টে কাজ করে। হ্যাঁ? তো আম একটা হচ্ছে বিজনেস লেভেলে সফটওয়্যার ডেভেলপ করার জন্য মেইনলি ২ টা এনভায়রনমেন্টে মানুষ বেশি কাজ করে। একটা হচ্ছে মাইক্রোসফট এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে অরাকল এনভায়রনমেন্টে। তো অরাকল এনভায়রনমেন্টে মেইনলি যারা সফটওয়্যার ডেভেলপ করে, ইনিশিয়াল স্টেপ হচ্ছে ৪টা পার্ট। ওই ৪টা পার্টের মধ্যে একটা হচ্ছে এসকিউএল, আরেকটা হচ্ছে পিএল স্কেল, আরেকটা হচ্ছে ফর্মস, আরেকটা হচ্ছে রিপোর্ট। ৪টা পার্ট। তো এরপরে আছে অ্যাপেক্স আছে। ওইটা অ্যাপেক্স হচ্ছে এর পরবর্তী ধাপ। তারপর হচ্ছে ইপিআর, তারপর হচ্ছে ই বিজনেস সুইট। তো এইগুলো পরে, কিন্তু আমাদের ফার্স্টে ৪টা স্টেপ অবশ্যই ফিল আপ করতেই হয়। যেমন এসকিউএল, পিএল স্কেল, ফর্মস, রিপোর্টস। এইগুলো হচ্ছে ইনিশিয়াল ধাপ। তো ফার্স্টে ইনিশিয়াল ধাপগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। সবগুলো একসাথে দেখানো পসিবল না, সো আমি ইন্ডিভিজুয়ালি দেখাবো। তো এসকিউএল সম্পর্কে একটা আইডিয়া দিব। তো এসকিউএল আসলে অরাকলে নিজস্ব প্রোভাইডেড কিছু বই আছে। এর মধ্যে ৪টা বই আছে এসকিউএল এর উপর। আর আরেকটা কথা হচ্ছে যে অরাকল আসলে জিনিসটা একটু ডিটেলস বলি। অরাকল আসলে, আমি এখন অরাকল সম্পর্কে একটু বলি। অরাকল আসলে কয়েকটা, আচ্ছা, অরাকল কি? অরাকল হচ্ছে একটা কর্পোরেশন, একটা কোম্পানি, এছাড়া কিছু না। আর হচ্ছে অরাকল ওনস করে মাইস্কেল, তাদের মাইস্কেল আছে, তাদের আবার জাভা তাদের দখলে। আচ্ছা, তো তারপর হচ্ছে এটা আসলে একটা কোম্পানি। ১৯৭৭ সালে এটা আম, প্রতিষ্ঠিত হয়। আর ক্রিয়েট ডক্টর থিওডোর কোর্স। আর এটা, এটার ভার্সন কিন্তু 2 দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ, এটা কিন্তু ভার্সন 1 নাই। ১৯৭৯ সালে এটা স্টার্ট হয় আর কি। এর মার্কেট লিডার আর মাইক্রো সিস্টেম বটস, সান মাইক্রো সিস্টেম। আচ্ছা, তো আচ্ছা, অরাকলের ডাটাবেস, অরাকল ডাটাবেস আসলে ভার্সন, ভার্সন এগুলো হচ্ছে ভার্সন। যেমন 9i, আই মিনস হচ্ছে ইন্টারনেট ডাটাবেস। হ্যাঁ, আর 9 মানে তো সিকোয়েন্স এটা। আর 10, 9, 10, 11, 12 এটা তো সিকোয়েন্স। আর জি হচ্ছে গ্রিড কম্পিউটিং, মানে ভার্সনগুলো এইভাবে ওরা নামকরণ করে। আর 11G আবার গ্রিড কম্পিউটিং রাখছে ওরা। তারপর হচ্ছে 12 এসে তারা সি করে দিছে, ক্লাউড ডাটাবেস। এটাই আর কি। এটা হচ্ছে এই 9i, 10G, 11G, 12C এটার মধ্যে পার্থক্য। আর আদার্স এগুলো আছে মাল্টি, এগুলো আলাদা, এগুলো আমরা পরে বুঝবো, সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস আসলে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, হ্যাঁ, আর একটা হচ্ছে ডাটাবেস। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ্লিকেশন সার্ভার ফর্মসে কাজে লাগে। আমরা ডাটাবেজে আসলে, ডাটাবেস হচ্ছে এসকিউএল। এসকিউএলে আমরা দেখব এসকিউএল আসলে কি। এসকিউএল আমরা জানি কেস ইনসেনসিটিভ। আর এসকিউএল ওটা ১৯৭০ সালে তৈরি হয়। আর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এর পূর্ণরূপ, এটাই আর কি। আর আর হ্যাঁ, আমরা অরাকলের জন্য আমরা কোন কোন টুলসগুলো ইউজ করব। একটা হচ্ছে এসকিউএল প্লাস। হ্যাঁ, এই হচ্ছে আমার এসকিউএল প্লাস। এখানে আমরা অ্যাক্সেস করার জন্য আমাদের ইউজার নেম দিতে হবে। সাপোজ এইচআর নামে একটা ইউজার আছে বা স্কিমা আছে, আর পাসওয়ার্ড দিব। অ্যাক্সেস করে ফেলছে। এখন আমরা এইচআর এর মধ্যে অনেক কতগুলো টেবিল আছে, কতগুলো কি আছে, সেগুলো আমরা জানতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ওইটা কোনো সমস্যা না। তারপর আমরা আর কি কি ইউজ করব? এসকিউএল ডেভেলপার। এসকিউএল ডেভেলপার হচ্ছে এই যে এইটা। আর হচ্ছে ফর্ম বিল্ডার আমরা ইউজ করব। রিপোর্ট বিল্ডার ইউজ করবো। আর এটা হচ্ছে সিএমডি। সিএমডিটা ইউজ করতে হয়। তো সিএমডি, সাপোজ আমরা সিএমডি কি ইউজ করব? আমরা যদি স্টার্ট আর চাপি, তারপর সিএমডি লিখি, তারপর সিএমডি চলে আসবে। হ্যাঁ, তখন আমরা এভাবে লিখব, এসকিউএল প্লাস লিখে যদি আমি এইচআর
এইচআর এট ORCL দিই, তাহলে কিন্তু আমি সেম স্কিমা অথবা ইউজারে অ্যাক্সেস করতে পারবো। হুম, আচ্ছা, তো এরকমই। আর আরেকটা যেটা বলছিলাম যে এসকিউএল ডেভেলপার, ফর্ম বিল্ডার, ফর্ম রিপোর্ট বিল্ডার এগুলো আলাদা কাজে, বাট এসকিউএল অ্যাক্সেস করার জন্য আমরা সিএমডি দিয়ে অ্যাক্সেস করতে পারি, অথবা সিএমডি মানে কমান্ড লাইন্স, উইন্ডোজ কমান্ড লাইন। আর এটা হচ্ছে প্লাস এসকিউএল প্লাস, এই যে এইটা। আর এটা হচ্ছে অরাকল এসকিউএল ডেভেলপার। এই যে হচ্ছে এইচআর, আমি যেটা বলছিলাম এইচআর, তারপর এর মধ্যে কোন কোন টেবিল আছে এটাতে ইজিলি দেখা যায়। হ্যাঁ, এই কারণে আমরা এসকিউএল ডেভেলপার। আরেকটা আছে টোট, ওইটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা অত দূর এখন দেখানোর দরকার নেই, আমরা এসকিউএল নিয়ে দেখাই। এসকিউএল ডেভেলপার বা এসকিউএল প্লাস অথবা সিএমডি। আচ্ছা, এখন এগুলো হচ্ছে টেবিল, রিজিয়নস, লগ ইন এরিয়া, লগ ইন, লোকেশনস, এগুলো হচ্ছে টেবিল। টেবিলের ভিতরে আমরা যেমন আমরা যদি বলি সিলেক্ট এভরিথিং, যদি আমরা সিলেক্ট এভরিথিং ফ্রম একটা টেবিল, দেখেন টেবিলগুলো চলে আসছে। এখন আমি বলি ডেপ্টে কোন কোন ইয়ে আছে, আমরা কন্ট্রোল চেপে ইন্টার চাপলে আমার ডাটা চলে আসতেছে। এই কাজটা আমরা সেম এসকিউএল ডেভেলপারও করতে পারি, অথবা সিএমডিতেও করতে পারি। সিএমডিতে আমি লিখে দিলাম, সেম কাজটাই হইতেছে। আবার এসকিউএল প্লাসে আমার সেম কাজটাই হইতেছে। ঠিক আছে, তাহলে এসকিউএল ডেভেলপার সুবিধা কি, এসকিউএল ডেভেলপার আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি, এটা একটা সুবিধা। কিংবা আমি কোয়েরি বিল্ড করতে পারতেছি, কোয়েরি বিল্ড এখানেও আমি সেম কাজটা করা যায়। আচ্ছা, ওইগুলো পরে আমরা এমনি শিখতে পারবো। তো এইটাই হচ্ছে এসকিউএল নিয়ে কাজ করা। আর ইনস্টলেশনের প্রসেস আছে, ইনস্টলেশন প্রসেস এখন আগে হচ্ছে আইডিয়া দিলাম যে আসলে এসকিউএলটা আসলে কি। এটা আসলে করতে গেলেই বুঝবেন এসকিউএলটা আসলে কি। আমি জাস্ট আইডিয়া দিলাম যে অরাকলে এসকিউএল কীভাবে কাজ করতে হয়। আর হচ্ছে তারপর আমি দেখাবো পিএল এসকিউএল সম্পর্কে।